আইমান রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির রাদিয়াল্লাহু আনহু এর নিকট গেলে তিনি বললেন, খন্দকের দিন আমরা পরীক্ষা খনন করছিলাম। এমন সময় এক খণ্ড কঠিন পাথর বেরিয়ে আসলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, খন্দকের ভিতরে একটি শক্ত পাথর বেরিয়েছে। তখন তিনি বললেন, আমি নিজে খন্দকে নামব। অতঃপর তিনি দাঁড়ালেন, আর তার পেটে একটি পাথর বাঁধা ছিল। আল্লাহু আকবার। আর আমরাও 3 দিন ধরে অনাহারী ছিলাম, কোনো কিছুর স্বাদই চাখিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা কোদাল হাতে নিয়ে পাথরটিতে আঘাত করলেন, ফলে তৎক্ষণাৎ তা চূর্ণ হয়ে বালুকা রাশিতে পরিণত হলো। তখন আমি বললাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন। বাড়ি পৌঁছে আমি আমার স্ত্রীকে বললাম, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে এমন কিছু দেখলাম যা আমি সহ্য করতে পারছি না। তোমার নিকট কোনো খাবার আছে কি? সে বলল, আমার কাছে কিছু জব ও একটি বকরির বাচ্চা আছে। তখন বকরির বাচ্চাটি আমি জবেও করলাম এবং সে সব পিষে দিল। এরপর মাংস ডেকসিতে দিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। এ সময় আটা খামির হচ্ছিল এবং ডেকসি চুলার উপর ছিল ও মাংস প্রায় রান্না হয়ে আসছিল। তখন আমি বললাম, হে আল্লাহর রসুল, আমার বাড়িতে সামান্য কিছু খাবার আছে, আপনি একজন অথবা দুজন সঙ্গে নিয়ে চলুন। তিনি বললেন, কী পরিমাণ খাবার আছে? আমি তার সব কিছু বললাম। তিনি বললেন, এ তো অনেক বেশ ভালো। তিনি বললেন, তোমার স্ত্রীকে গিয়ে বলো, আমি না আসা পর্যন্ত উনুন থেকে ডেকসি ও রুটি যেন না নামায়। এরপর তিনি বললেন, ওঠো মুহাজির ও আনসারগণ। উঠলেন। জাবির রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, তোমার সর্বনাশ হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুহাজির, আনসার আর তাদের সাথীদের নিয়ে চলে এসেছে। তিনি জাবিরের স্ত্রী বললেন, তিনি কি আপনাকে জিজ্ঞাসা করেছিলেন? আমি বললাম, হ্যাঁ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে বললেন, তোমরা সকলেই প্রবেশ করো, কিন্তু ভিড় করো না। এ বলে তিনি রুটি টুকরো করে এর উপর মাংস দিয়ে সাহাবীগণের মাঝে বিতরণ করতে শুরু করলেন। তিনি ডেকসি এবং উনুন ঢেকে রেখেছিলেন। এমনি করে তিনি রুটি টুকরো করে হাত ভরে বিতরণ করতে লাগলেন। এতে সকলের পেট পুড়ে খাওয়ার পরেও কিছু বাকি রয়ে গেল। তিনি জাবিরের স্ত্রীকে বললেন, এই তুমি খাও এবং অন্যকে হাদিয়া দাও, কেননা লোকদেরও ক্ষুধা পেয়েছে। আধুনিক প্রকাশনা। এই ঘটনা থেকে আমরা বুঝলাম খাবারের বরকত আল্লাহ তাআলা দেয়ানেওয়ালা। আল্লাহর উপর ভরসা করে খাবার খাওয়া শুরু করা, বিসমিল্লাহ বলে।